বন্ধুরা এখন বাজে 4:45, 5টা বাজতে 10 মিনিট বাকি। আমরা একটুখানি শুয়েছিলাম, একটা ভাস্তা এসেছিল, সে গেল, তারপরে একটুখানি শুয়েছিলাম, তাকে খাবার দাবার দিলাম, সে খেলো। ভাত খায়নি, ফ্রুট তারপরে মিষ্টি টিষ্টি এগুলো দিয়েছিলাম। তো আনারসটা ছিল, ও খেলো কিছুটা, আর আনারস ছিল। তো এখন তোমাদের দাদাভাই জুস বানিয়ে নিয়ে এসছে, দেখো আমাকে 2 গ্লাস দিয়েছে। এই দেখো, তোমাদের কাদের কাদের আনারসের জুস খেতে ভীষণ ভালো লাগে? আমাদের তো দারুণ লাগে আনারসের, মানে এমনি গোটা আনারস খাওয়ার থেকে, পিস পিস করে খাওয়ার থেকে জুস খেতে বেশি ভালো লাগে আমারও। এই যে ধর, ভালো করে ধর পড়ে না যেন। আমি এখন এই যে আনারসের জুস খাবো। তো মজার বিষয় হলো এটাই যে একটা আনারস এনেছিল তোমাদের দাদাভাই বাজার থেকে 50 টাকা দিয়ে। আর দেখো একটা আনারসের এই যে এখানে 2 গ্লাস জুস দেখতে পাচ্ছ, আরও 1 গ্লাস জুস আছে, মানে 3 গ্লাস পুরো জুস হয়েছে। আরও ওকে তো ওই ভাস্তাটাকে আনারস কেটে দিয়েছি আরও অনেকটা, তাহলে মনে হয় 4 গ্লাস জুস হতো। যাই হোক, একটা আনারসে দেখো জুস বাজারে, এটা একেবারে পিওর জুস, মানে আনারসের মধ্যে কোনো ভেজাল নেই। আর বাজারে এরকম আনারসের জুস কিনতে গেলে কতগুলো টাকা বলো। তবে দেখো এটা পিওর যেহেতু, সেহেতু খেতেও ভীষণ টেস্ট। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা সকাল থেকে চালু করছি, তবে হ্যাঁ, একটু আগে যেটা ব্লগ দেখলে সেটা কিন্তু আগের দিনের ব্লগ। তো এখন বাজে সকাল এই 7:30, আর তোমাদের দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার পার্সেলওয়ালা আমাকে ফোন করলো। তো তারপরে আমি গেলাম পার্সেল আনতে। এখনও আমার কিন্তু ঘুমই ভাঙেনি ঠিক মতো, চোখ মুখ কিচ্ছু ধুইনি, পরিষ্কারও হয়নি। তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই পার্সেলওয়ালা ফোন করলো যে মোটামুটি 7টার দিকে উঠেছি, তারপরে ঘরদোর শুধু ঝাড় দিয়েছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার আগে। আর ফোন করলো আমাকে, বলল যে পার্সেল আছে একটা, নিয়ে যান। তো এই যে বাড়ির সামনেই পার্সেল নিতে গেছিলাম, আর গুড্ডু এখনও ঘুম থেকে ওঠেনি। পার্সেলটা নিয়ে আসার সাথে সাথে ভাবলাম যে একটুখানি খুলেই দেখি কেমন এলো পার্সেলটা। তো এখন সেটাই খুলছি। একটা আমি কদিন আগে কুর্তি অর্ডার দিয়েছিলাম, কলমকারি কুর্তিগুলো যে হয় ওগুলো। তো কুর্তিটার দাম হলো 300-350 টাকা। কুর্তিটা ভীষণ ভালো লাগছে দেখতে, বাট মানে কাপড়টা ভীষণ সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুরনো পুরনো এইরকম। কালারটা না, মানে যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকম ঠিকঠাক তো মনে হচ্ছে না। তো তাই কুর্তিটা ভাবছি যে রাখবো কি রাখবো না। তো আমি ভাবছি আগে খুলে দেখি আমার গায়ে ফিটিংস হচ্ছে কিনা ঠিকঠাক। আর আমি দিয়েছিলাম অর্ডার এল সাইজ, তো আমার গায়ে তো এল সাইজই লাগে, তো জানি না এটা কীরকম কি এলো। তো খুলি দেখি আগে ঠিকঠাক মতো কীরকম হলো। এই যে দেখো কুর্তিটা, দেখো তো তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার অতটাও খুব একটা ভালো লাগছে না, কারণ কাপড়টা দেখে মনে হচ্ছে একটু ইউজ করা মতো এরকম। এমনিতে সুন্দর, তবে এখানকার সেলাইগুলো না কেমন যেন টাইপের, ওই জন্য আমার অতটা ভালো লাগছে না। ভাবছি যে ফেরত দিয়ে দেবো নাকি। চলো আমি একবার গায়ে দিয়ে আসি, হ্যাঁ, ফিটিংস হলো কিনা সেটাই দেখে আসি। চলো চলে এলাম জামাটা পরে, দেখো তো আমাকে কেমন লাগছে। তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও, হ্যাঁ, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। বুঝতে পারছি না যে জামাটা রাখবো না ফেরত দিয়ে দেবো, সেটা এখনো ডিসিশনও নেইনি। যাই হোক, তোমরা কমেন্টে বলবে, তারপরে আমি ডিসিশন নেব, ঠিক আছে? দেখো আমাকে কেমন লাগছে। একটু মোটি মোটি লাগছে, আসলে মোটা হয়ে গেছি তো, মোটাকে তো মোটি লাগবেই, তাই না? আর যাই হোক, জামাটা অতটাও মোটামুটি খারাপ না, তবে একটু ফিটিংস করতে হবে, একটু ঢোলা ঢোলা আছে। তো চলো, এই জামা চক্করে দেখো না কতটা বেলা হয়ে গেল, কোনো কাজকর্মই হয়নি সকালবেলা উঠে। আসলে কি বলো তো, আজকে গুড্ডুর না এক্সাম নেই, এই জন্য আমার অত তাড়াহুড়োও নেই, আর ধীরে ধীরে কাজকর্ম করব এখন। তো চলো। কি করছিস? জুতোগুলো খুলছিস? ও মা গো, কি গরম রে। টেরি ব্যাগটা ছিঁড়ে ফেললি? তোর শুধু কাজই তাই নাকি? খোল খোল খোল। বাজারে গেছিলাম জুতো নেওয়ার জন্য, আমার জুতো ছিঁড়ে গেছে তাই।
আর সাথে গুড্ডুকেও নিয়ে গেছিলাম, তো ওরও চটি ছোট হয়ে গেছে। ওর তো জানোই তোমরা কদিন পর পর চটি ছোট হয়ে যায়, এর জন্য জুতো নেওয়া হলো। সকালবেলা আজকে গেছিলাম বাজার করতে, আর বাজারে গেছিলাম প্রায় ওই 9:30-10টা নাগাদ হবে। সকালবেলা একটু চা মুড়ি টুড়ি খেয়ে তারপরে বাজারে গেছিলাম। এবার বাজারে গেছিলাম মূলত এই যে জুতো নেওয়ার জন্য। জানো তো আমার না চটিগুলো ছিঁড়ে গেছে, কালকে বৃষ্টিতে ভিজেছি আর ওই চটিগুলো ছিঁড়ে গেছে। তো এর জন্য আরও ঘরে আছে চটি, তো ভাবলাম না ওগুলো না বের করে একজোড়া চটি নিয়ে আসি। সবসময় বৃষ্টিতে ভেজা হবে এখন, তো তাই বৃষ্টিতে পরার মতো একজোড়া চটি নিয়ে এলাম। আর সাথে গুড্ডুরও একজোড়া চটি নিয়ে এসেছি। দেখো এই যে গুড্ডু রেড কালারের চটি নিয়েছে। গুড্ডুর চটিগুলো ছোট হয়ে গেছে, ওর তো মানে 2-3 মাস পর পরই চটি কিনতে হয়, শুধু ছোট হয়ে যায়, ছেড়ে না কিন্তু, হ্যাঁ শুধু ছোটই হয়ে যায়। ওর পাগুলো দেখো, ওর চটি জানো তো এখন আমার পায়ে হয়। কি বড় বড় চটি লাগে গুড্ডু, সত্যি দেখতে দেখতে গুড্ডু কত বড় হয়ে গেল না। এখন একজোড়া চটি কিনলে ওরও হয় আমারও হয় এইরকম। দেখো আমার পায়ের জুতোগুলো দেখতে পাচ্ছ, এই যে একেবারে চটি টাইপের জুতো যে হয় সেগুলো, এই জুতো নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদিও তোমাদের জুতো দেখানো উচিত না, পা দেখাচ্ছি বা জুতো দেখাচ্ছি সেই কারণে সরি। চলো এবারে বাকি কাজগুলো করে নেই। এখনও কিচ্ছু রান্নাবান্না হয়নি জানো তো, এখন রান্না বসাতে হবে আমাকে। চলো কি কি নিয়ে এলাম বাজার থেকে সেটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক তো জুতো দেখানো হলো, চলো এবার। দেখতে পাচ্ছ এই যে বাজারের ব্যাগ, সকাল সকাল বাজারে গিয়ে কি কিনে নিয়ে আসলাম চলো দেখাই। বাজারে যা দাম সব কিছুর, আগুন মনে হচ্ছে। এখানে নিয়ে এলাম চিকেন। গুড্ডু বলছিল মা এই রোববারে তো চিকেন খাওয়া হয়নি, তো চলো না একটু চিকেন খাই। তো নিয়ে এলাম চিকেন। চিকেন নেওয়ার জন্যই গেছিলাম, আর ওই যে জুতো কেনার জন্য গেছিলাম। তো চিকেনের সাথে নিয়ে এলাম চিংড়ি মাছ, অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি যে দুটো মূলো, দেখো দুটো মূলোর দাম 10 টাকা। কি জিনিসের দাম! আর এখানে যে কচুর মুখ বলে, যে তোমরা কি বলো জানি না, আমরা কচুও বলি কচুর মুখ বলি। তো এদিকে আবার নিয়ে এসছে আলু, একটা বড় রকমের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খুব সুন্দর, আর এই ক্যাপসিকামটার দাম 20 টাকা নিল জানো। এত জিনিসের দাম। এখন বাজে প্রায় 12:30 নাগাদ হবে। আর জানো বাজার থেকে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো তখন বললাম না তোমাদের যে বাজারে গেছিলাম চা মুড়ি খেয়ে, এসে গুড্ডুরও খিদে পেয়ে গেছে। আর এত বেলা হয়ে গেছে যে বাজারে কিছু কিনতেও পাবো না, কারণ পুরি টুরি এগুলো জানো তো 9:30-10টার মধ্যে এখানে শেষ হয়ে যায় বাজারে। তো সেই কারণে এসে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত আর চিংড়ি মাছ ভাজা করেছিলাম। আর হলো চিংড়ি মাছ দিয়ে কালকে কিছু বাসি আলু সেদ্ধ ছিল ফ্রিজে, ওটা বের করে তারপরে ওখান থেকে চিংড়ি মাছের চপ বানিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে, ভাবছি সন্ধেবেলাও একদিন বানাবো চিংড়ি মাছের চপ। আর দেখো এদিকে আমি এখন কি করছি জানো তো, ঘরের ঝুল ছাড়ছি। ঘরের আনাচে কানাচে প্রচুর ঝুল হয়ে গেছে। আজকে যেহেতু গুড্ডুর এক্সাম নেই, তাই এই কাজগুলো আজকেই আমাকে সেরে ফেলতে হবে, না হলে ওই তো আবার 1 সপ্তাহ আর সময়ই পাবো না এই রকম। সেই জন্য ভাবছি ঘরের ঝুলগুলো ঝেড়ে তারপরে খাটের নিচটাও পরিষ্কার করব। আমি খাটের নিচ প্রায় ওই ধরো 3-4 দিন পর পরই পরিষ্কার করি। এমনিতে ঝাড়ু যতটা যায় ততটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি রোজই। তবে হ্যাঁ, ঢুকে ঢুকে খাটের নিচের ভেতরে ঢুকে যে ময়লাগুলো, সেগুলো কিন্তু সপ্তাহে 2 দিন পরিষ্কার করি, বৃহস্পতিবার আর বাকি অন্য কোনো দিন, আবার যেদিনকে একটু কাজের চাপ কম থাকে সেই দিন। তো তোমাদের দাদাভাই থাকলে সেটাও হয় না জানো, ও করতেই দিতে চায় না, বলে কি আমি করব থাক, কিন্তু কিচ্ছু করবে না এইরকম। শুধু বলবে করতে হবে না করতে হবে না। আর ঘর তো নোংরা থাকলে একদম ভাল লাগে না আমার, তো মানে কি বলবো, আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না। তো এই যে পাখাটাও এখন পরিষ্কার করে নেব সুন্দর করে। তো চলো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করব। ভাবছি যে আজকে শ্যাম্পু করব, তো শ্যাম্পু করার আগে আগে আমি একটুখানি বাথরুমটাও পরিষ্কার করব। তোমাদের সাথে সেটাও বললাম, হ্যাঁ তবে সেটা দেখাবো না, চাপ নেই। তো যাই হোক, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। সমস্ত জিনিস পরিষ্কার থাকলে 1 সপ্তাহ আবার আমার কিন্তু কোনো রকম চাপ থাকবে না, কারণ এই 1 সপ্তাহ গুড্ডুর টানা পরীক্ষা চলবে। তো তার জন্য আমি কোনো দিকে আর মন দিতে পারবো না। তো সেই কারণে আমি সব কিছু বেড কভার টভার সব আজকেই পরিষ্কার করে নেব। তারপরে 1 সপ্তাহ শুধু ওকে নিয়ে যাব আনবো এই করব। আর বিকেলবেলা তো রোজই থাকে ওর পেছনে দৌড়তে হয়। আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ছবিটা না তোমাদের দাদা ভাই শখ করে রায়গঞ্জে থাকতে বাঁধিয়েছিল। ছবিটা ভীষণ সুন্দর লাগে না বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আমাকে ওইটা বাঁধিয়ে এনে সারপ্রাইজ গিফট করেছিল আমার বার্থডেতে। তো ওইটা আমার কাছে খুব স্পেশাল। কিন্তু ছবিটা জানো রায়গঞ্জ থেকে আসার সময় কুশমন্ডিতে যখন আমরা ভাড়া আসি, তখন না ছবিটা ভেঙে গেছিলো চাপ লেগে। তো তবুও ওইভাবে রেখে দিয়েছি, কেউ দেখলে বুঝতে পারে না যে ভেঙে গেছে ছবিটা, তবে ওপরের কাজটা ভেঙে গেছে।
এমনিতে ভীষণ সুন্দর লাগে। আর একটা আমার বাড়িতে আছে এইরকমই, তবে ওটা চারপাশে বাঁধানো না, এমনি শুধু ছবি করা। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করা যাক। রান্নাঘরের ঝুল মোটামুটি পরিষ্কারই আছে, কারণ কালকের আগের দিনই রান্নাঘরের ঝুল একটুখানি ঝেড়ে নিয়েছিলাম। আমি ওই যখনই সময় পাই তখনই একটু একটু করে ঝুলগুলো ঝেড়ে নেই, তাহলে কি হয় বলো তো, চাপটা কম থাকে এইরকম। আর বাইরেটা পরিষ্কার করতে হয় না, কারণ বাইরেটা আমাদের বাড়ির দিদিই পরিষ্কার করে দেয়, সেই জন্য। চলো রান্নাঘরের লাইটটা দেওয়া যাক, অন্ধকার ভীষণ রান্নাঘরটা। ওদিকে রান্নাবান্না তো আমার এখনো কমপ্লিট হয়নি, বললাম সেদ্ধ ভাত করে, আর ওই যে চিংড়ি মাছ বললামই তোমাদের কি কি খেলাম। আর ওদিকে চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রেখেছি, কারণ চিকেনটা একটু পরে রান্না করব, ওই দুপুরের দিকে, মোটামুটি 1:30 2টোর দিকে। আগে এগুলো করে নিয়ে স্নান টান করে তারপরে চিকেন রান্না করব আজকে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে।